কোন সাহাবীদের জন্য হয়েছিল, কোন একবারদের জন্য হয়েছিল, কোন আল্লাহ কোন আল্লাহ ওলিদের জন্য হয়েছিল? হয়েছিল। কত ঠিক না বেটি? যার জন্য আল্লাহ হয়েছিল তাদেরকে আল্লাহ সাহায্য করেছে, আর যার জন্য যাদের জন্য আল্লাহ ছিল না তাদেরকে আল্লাহ সাহায্য করে, তারা মিশে গেছে। কত ঠিক না বেটি? আল্লাহ বলছেন, আমি আগে দিয়েছি, ঠাট্টা করা যাবে না কার সাথে, মস্কারি করা যাবে না কার সাথে। 1979 সালে আমি নতুন করে কথা বলছি, আপনাদের কোনো কষ্ট হলে আমি কথা বলবো না, এই জানিয়ে আবার টিপাটিপি সকালবেলায় করবেন না। হুজুর আলোচনা করলো না, বয়ান শুনলাম না, দাওয়াত করলো, কিসের হুজুর দাওয়াত করলো? কথা ঠিক না বেটি? আলোচনা আমার আগে যে হুজুররা বয়ান করেছেন, ওলামায়ে কেরাম হুজুররা যে তাফসীর বয়ান করেছেন, কোরআন ও হাদিস থেকে আলোচনা করেছেন, এই আলোচনার ভিতর থেকে আমরা যতটুকু শুনেছি, যতটুকু জেনেছি, যতটুকু আমরা জানা আছে, এই জানার ভিতরে আমরা আমল করবো। কথা ঠিক না বেটি? এই ঘুরে একটাই কথা, 5 ওয়াক্ত নামাজ সত্য কথা, আর হলো শরীয়ত মতন চলা। কথা ঠিক না বেটি? 1979 সালে, কত সালে? শহরের মানুষ আসলে শহরের মানুষ না, আমি জানি শহরের মানুষ ঘুমাচ্ছে, হয়তো শোনে বা শুনে যাচ্ছে, ঘুমের ভিতরে শোনে অনেক মানুষ। কথা ঠিক না বেটি? কারণ বড় লোক তো তারা, বড় লোক না, বড় লোকে তো আপনার জমিনে আসে না, মাটিতে আসে না। আবার যখন বড় লোক ধরে তখন উপর থেকে নিচে নামাই দেয় একবার, আর উঠতে পারে না। কথা ঠিক না বেটি? কেমন বড় লোক ছিল? কথা ঠিক না বেটি? বাংলাদেশে কেমন বড় লোক ছিল, নাম বলতে চাই না, কেমন বড় লোক ছিল? হ্যাঁ, কেমন বড় লোক ছিল? বড় উপর বড় নাই। কথা ঠিক না বেটি? বলছিল হাজার হাজার গজ, হাজার হাজার মাইল, হাজার হাজার ফিট গভীরে শিকড় আছে। কার শিকড় আছে? কার শিকড় আছে? একটা লোক বলছিল একটা শিকড় আছে, চৌদ্দ আসমানে আছে, আকাশে বাতাসে আছে, শিকড় অত সহজে উঠানো যাবে না। কথা ঠিক না বেটি? কারা বলছিল? কারা? নাম কর না, অসাধু ভয় না। ও আপনার মনে ওই দলের লোক মনে হয়? হ্যাঁ, মনে হয় ওই দলের লোক মনে হয় আপনারা। বুঝতে পারছি। হ্যাঁ, কই ডাকছে, কেমনে গেছে? আপনি গেছিলেন, আপনার সাথে ছিলেন না? আমরা ঢাকায় ছিলাম, আমরা জানি। বজ্র পড়ে যেভাবে, সেইভাবে আপনার আকাশ থেকে বৃষ্টির মতন গল্লি পর্যন্ত সরা গুলি পড়ছে। যখন দেশ স্বাধীন হয়েছে এরকম ভাবে দেশ স্বাধীন করে নাই, এইভাবে আপনার খালেদা যুদ্ধ করে নাই। কথা ঠিক না বেটি? কি অবস্থা ঢাকা মিরপুর, এটা ভাষায় আপনাদের বুঝাতে পারবো না। যেখানে সেখানে গুলি পড়ছে, যেখানে সেখানে মানুষ পড়ছে, যেখানে সেখানে মানুষ পড়াচ্ছে, কোন দিকে যাবে কোন দিকে পড়াবে দিশা পাচ্ছে না। অর্থাৎ শিকড় না শুকায় গেছে। 1979 সালে আমার এই ঘটনা পরিবর্তন হয়। আমার কথা বলতেছেন তো আপনারা? কচুর মাথা বলতেছেন, কচুর। 1979 কত চলতেছে? কত? শুধু 24। 1979 সালে যখন আমি প্রথম আমার এই ঘটনা ঘটে, তখন আপনার সেই পিজি হসপিটালে প্রেসিডেন্ট জিয়া রহমান আমাকে দেখতে গেছিলেন। কথা বলছেন, আমি দল করি না, তখন উনি প্রেসিডেন্ট ছিল। 1979 সালে আমি যখন অসুস্থ হসপিটালে, আমার জীবনে পরিবর্তন হয়, অর্থাৎ পরিবর্তন আসে, হিমেল চেঞ্জ হয়, আমার এই জীবনে ঘটনা চেঞ্জ হয়। তখন উনি আমাকে হসপিটাল দেখতে গেছিলেন, কিছু হাবিয়ে তোবা 1 টাকা নোট হরিণ মার্কা, আপনাদের মনে আছে? 4টা ভান্ডিল দিয়েছিল 25,000 টাকা। তখনকার 25,000 টাকা অনেক টাকা।
কথা ঠিক না বেবি? আপনারা কষ্ট পাচ্ছেন, মনে দল করেন না। আমি তো ওই দলের না, উনি তখন প্রেসিডেন্ট ছিল, উনি দেখতে গেছিলেন। উনি তুই আমার কাছে আমার স্ত্রীটা তুমি আমার স্ত্রীটা আসো, তাহলে বানিব। তুমি স্ত্রীটা আসো, তোমার কপালের চুমা দিই। তুমি আমার আগে বাতানো না কা, তাহলে তো আমার এই ঘটনা করতো না। এই ঘটনায় 1979 সালে আমাকে দেখতে গেলেন। আমার নাম ছিল মোসাম্মদ রাজিয়া সুলতানা, উনি নাম রাখেন আব্দুর রাজ্জাক। আমার কথা বলছেন, ওনার থেকে আব্দুর রাজ্জাক নাম রাখলেন। এটা বলতাম, এতদিন বলিনি, আজকে নতুন করে বলছি। আগে বলছিলাম, আগে বলতাম, মাঝখানে বলি না, এখন আবার আজকে প্রথম বললাম। উনি নাম রাখছিলেন রাজিয়া থেকে আব্দুর রাজ্জাক, আর চিকিৎসা করার জন্য কিছু হাদিয়া দিয়েছিলেন, আর দিয়েছিলেন পায়জামা আর পাঞ্জাবি টুপি। কথা বলতেছেন গেল এটা। আমার নাম ছিল মোসাম্মদ রাজিয়া সুলতানা। 1979 সালে আমার দেশের বাড়ি হলো কুষ্টিয়া ভেড়ামারা দৌলতপুর থানা। কুষ্টিয়া ভেড়ামারা দৌলতপুর থানা, পোস্ট মহেশকুন্ডি, গ্রামের নাম ঠোঁটারপাড়া। আমার বাবার নাম আলহাজ মোহাম্মদ রমিজউদ্দিন মাস্টার রমিজ চৌধুরী। আমার দাদার নাম আলহাজ মাওলানা মোহাম্মদ আলমেস চৌধুরী, আলমেস হাজি। আলহাজ মাওলানা মোহাম্মদ সাইদ আলী চৌধুরী। আমার কথা বুঝতেছেন তো? আমাদের বংশটা হলো ফুরফুরা। নাম শুনছেন? ফুরফুরা নাম শুনছেন? ফুরফুরা নাম শুনলেন না আপনারা? এই ফুরফুরা সিলসিলা আমাদের ছিল। তখন কুষ্টিয়া আপনার সিলাইদা, মানে আপনার কুষ্টিয়া যে আপনার লালুসা ব্রিজের পাশে আপনার 7 দিন ঈসা আলাইহিস সালাম 7 দিন তাফসীর বয়ান হয়। আজকে দীর্ঘ বছর ধরে আসতেছেন। দারুস সালাম, ইন্ডিয়া থেকে সারা বিশ্ব থেকে ওলামায়ে কেরাম আসেন। বিশ্ব ইজতেমার মতন লোক হয়, অনেক লোক হয়। এটা তরিকাপন্থীরা আসেন। অর্থাৎ অনেক পরে এসেছে আপনার চরমনা এসেছে কোন জায়গার? আপনার সেই কুমিল্লা কারি ইব্রাহিম সাহেব থেকে, চরমনা এসেছে। কথা ঠিক না বেটি? চরমনার মাথা আসছে থেকে আজানগাছি পর্যন্ত দিল্লি ইন্ডিয়ায় যে আলেম আছে সারা পৃথিবীতে তা নাই। আলেমের আখড়া, ওলিদের আখড়া। এখানে মসজিদ আর এখানে গির্জা, এখানে মসজিদ এখানে মন্দির, এখানে মসজিদ আর এখানে হলো কি নাম বলবো না, মানে খারাপ ঘর পর্যন্ত বলতে হইব। আপনাদের আশেপাশে স্টেশনে আশেপাশে আছে না খারাপ ঘর? কি ঘর? খারাপ ঘর, আয়না ঘর দেখা যায়। একজনকে আরেকজন দেখে, কি দেখে? নিচ থেকে উপর পর্যন্ত দেখে, আর উপর থেকে নিচ পর্যন্ত দেখে। এটা নাম হলো আয়না ঘর। যাই হোক, আল্লাহর মেহেরবান, আল্লাহর শান্ত বোঝা খুব কঠিন, খুবই মুশকিল। এদিকে আমার বয়স যখন ছিল মাত্র 6.5 বছর, কয় বছর? এই 6.5 বছর, এই কথাগুলো বলবো, অসুবিধা নেই তো? যখন 6.5 বছর বয়স হলো তখন আমার মা মারা গেলেন। কে মারা গেল? বাড়ির অবস্থা ভালো, 400-500 বিঘা জমি জায়গা, অবস্থা ভালো। আমার দাদা হাজি ছিল, তার দাদা হাজি ছিল, তার দাদা হাজি ছিল, তার দাদা হাজি ছিল, তারও দাদা নাকি হাজি ছিল। চৌধুরী বংশ, অবস্থা ভালো। কিন্তু অবস্থার ভিতরে ব্যবস্থা আমার সৎ মা। আমার বাবা বিয়ে করলেন, আমার বয়স যখন 6 বছর তখন আমার মা মারা গেল। কে মারা গেল? কথার উত্তর দেন, কে মারা গেল? আমার মা মারা গেল। আমাদের বাড়িতে কাল বৈশাখী ঝড় পর্যন্ত মনে বুঝেন নাই?
কালবৈশাখ ঝড়, এমনকি গাছের শিকড় পর্যন্ত, এমনকি নলকূপ আপনার সেই নল ডিপটি করে পায়ে পর্যন্ত উঠাই নিয়ে যায়। এর নাম কালবৈশাখী ঝড়। এক গাছের ফল আরেক গাছে লাগে না, লাগে? এক মায়ের বাচ্চা, এক মায়ের সন্তান আরেক মায়ের কাছে ভালো লাগে না। আমার বাবা বিয়ে শাদী করলেন, বাড়ির অবস্থা ভালো। আমরা দুটো ভাই বোন যমজ হয়েছে, যমজ পর্যন্ত যমজ, যেমন দেখেন না কুত্তার বাচ্চা একসাথে কয়েকটা হয়, যমজ হয়েছি। দুটো ভাই বোন, মাত্র 5 থেকে 7 মিনিটে ছোট বড়। কয় মিনিটের? এই 5-7 মিনিটে ছোট বড় আমরা দুটো ভাই বোন। আমার ছোট বোনের বুকে দুধ খায়, এই অবস্থায় রেখে আমার মা মারা যায়। মারা গেলেন, বাবা বিয়ে শাদী করলেন। বিয়ে শাদী করার পর আমাদের বাড়িতে কালবৈশাখী ঝড়, আমাদের বাড়িতে থাকা সম্ভব হচ্ছে না। ভাইরা বিয়ে শাদী করেছেন। ভাইরা যখন বিয়ে শাদী করে তখন বিয়ে শাদীর আগে থাকে ভাই যান, আর বিয়ের পরে কিন্তু ওই ভাইরা কিন্তু বিয়ায় হয়ে যায়। কথা ঠিক না বেটি? খালাতো ভাই হয়ে যায়, বিয়ায় হয়ে যায়, ভাই থাকে না। ভাই থাকে ঠিকই, কিন্তু শাসনটা চলে যায় অন্যের হাতে। কথা ঠিক না বেটি? আমি অধিক বোঝাতে পারবো না, আপনারা অবশ্যই বুঝছেন। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি শান, অনেক লম্বা কথা। বাড়ির পাশে আল্লাহর ঘর, মসজিদ। আপনারা জানেন, বাচ্চা কাচ্চারা যাদের বাড়িতে থাকে বা একটু আল্লাহওয়ালা যারা থাকে, আল্লাহওয়ালা যারা যে সমস্ত বাড়িতে থাকে, মুরব্বীরা থাকে, আল্লাহওয়ালা নামাজি যদি কোনো মানুষ থাকে, এটি দেখা দেখে ছোট ছোট বাচ্চারা কিন্তু আল্লাহওয়ালা হয়ে যায়। আল্লাহর ঘরে মসজিদে বাচ্চারা নানার সাথে দাদার সাথে মসজিদে যায়। কত কিনা? মসজিদের পাশে আমাদের বাড়ি। মসজিদের ইমাম সাহেব আমাদের বাড়িতে খায় থাকেন, ওদিন থাকেন। নোয়াখালীর হুজুর থাকেন। আগেকার মসজিদ সুরকির মসজিদ। আল্লাহর কি মহিমা, এই মসজিদের ভিতরে কিন্তু ছেলেরা যেতে পারে, মেয়েরা যেতে পারে না। যেতে পারে ছোট ছোট মেয়েরা যেতে পারে। এই মসজিদ গুলো ছিল আগে কাঁচা, পাকা ছিল না। কিসের ছিল? কাঁচা, মাটিতে লিখতে হতো। এই মসজিদ গুলোর ভিতরে পয় পরিষ্কার করে, মসজিদের বারান্দা আশেপাশে পয় পরিষ্কার করে, পেশাবখানা পয় পরিষ্কার করে, মসজিদ ঝাড়ু টাড়ু দিয়ে পয় পরিষ্কার করে দিয়ে আসতাম। এই কারণে ইমাম সাহেব খুব ভালো জানতেন। কথা বুঝছেন? নিজের মেয়ে সন্তানের চোখে জানতেন। এই জানতে জানতে যখন এই অবস্থা হয়, বাড়িতে আসার পরে আমার সৎ মা হাতের কাছে যা পায় তাই দিয়ে আঘাত করে। বাড়ির কাজ করি না, বাইরে করি। এই অবস্থা সংক্ষেপ বললাম। সবার জন্য সবকিছু হয়, কিন্তু আমাদের জন্য কিছু হয় না। আমরা ছোট 3টা ভাই বোনের জন্য কিছু হয় না। আমার ছোট বোনকে, বাড়িতে সবকিছু আছে, অন্যের বাড়ি থেকে আপনার ভাতের মার পর্যন্ত, ভাতের ফ্যান সংগ্রহ করে বোতল করে ঢুকে বাচ্চাদের কি ছোট বাচ্চা আমার বোনকে কোলে নিয়ে খাওয়াতাম, আর হাঁটতাম, আর ঘর দ্বার ঝাড়ু দিয়ে পয় পরিষ্কার, থালা পানি পরিষ্কার করতাম। পিঠির ভিতরে দড়িটা বেঁধে। কথা বলছে ছোট বন্ধু। এই খবর পেয়ে আমার বড় বোন সন্তান পায়, ভাই দেখে, ভাবি দেখে, প্রতিবেশী দেখে, কিন্তু আপন বলতে কেউই নাই। মা থাকে, খালা থাকে, মা থাকে, নানি থাকে, মা থাকে, দাদি থাকে, মা থাকে, দাদার বাড়ি, মামার বাড়ি, নানির বাড়ি, সব থাকে। কত ঠিক না? মা না থাকলে কিছুই থাকে না। বাপ থাকে, চাচা থাকে, রান্না থাকলে চাচা কিন্তু কি হয়? শ্বশুর হয়ে যায়। শ্বশুর, বাংলা কথা বললাম। আল্লাহর কি মহিমা। এই পরিস্থিতির ভিতরে আমরা খুব কষ্ট করে, এখন তো গাড়ি ঘোড়ার ব্যবস্থা ভালো আছে, ট্রেন ধরে আপনার ওখান থেকে হেঁটে বাড়িতে আমাদের খুব আঘাত করলেন। আমাদের দেশে আপনার সেই এক ধরনের গাছ হয়, সেটা হলো তামুকের গাছ। তামুক পর্যন্ত বিড়ি খায়, বিড়ি, তামুকের চাষ হয়। তাই সেই কাঁচা তামুকের গাছ দিয়ে আমাদের আঘাত করা শুরু করে পিঠ ফাটায় ফেলালেন। এই প্রতিবাদ করলেন না। ভয়তে আমরা বাড়ি থেকে বের হলাম। 3টা ভাই বোন বাড়ি থেকে বের হয়ে হেঁটে 20 কিলো রাস্তা হেঁটে, টাকা নেই, পয়সা নেই, পেটে ভাত নেই, পরনে কাপড় নেই। কথা কি বুঝতেছেন তো? ইতিহাস। বাড়ি থেকে বের হয়ে ট্রেন ধরে, মালগাড়ি ট্রেন পর্যন্ত, আপনাদের ট্রেন ধরে আপনার জামালপুর থেকে ট্রেন ধরে আপনার সেই গোয়ালন্দ আসলাম। গোয়ালন্দ এসে ঢাকায় আসলাম। ঢাকায় থেকে আবার কিছুদিন পরে আবার চলে আসলাম খালার বাড়িতে।
খালার বাড়িতে আসার পরে বড় বোনের সন্ধান আর পেলাম না, খোঁজ খবর নাই, ঠিকানা নেই। বড় খালার কাছে আসলাম। বড় খালা ভাববেন আমারও ছোট মেয়ে আছে, এই মেয়েটা যদি আমার বুকে দুধ খেয়ে বেঁচে যায় আর ওরা দুজন আমার বাড়িতে কাজ কাম করবে, দেখাশোনা করবে। একদিন মহা সংকটে পড়ে গেলাম। আপনারা জানেন ছেলেরা যদি সুন্দর হয় মেয়েরা কিন্তু খুব জ্বালায়, কথা ঠিক না বেটি? আর মেয়েরা যদি সুন্দর হয় ছেলেরা খুব জ্বালায়, আর ছেলেরা যদি সুন্দর হয় মেয়েরা জ্বালায়। আর যদি মেয়েরা যদি সুন্দর হয়, দেখতে শুনতে সুন্দর হয়, ভালো লাগে, তাহলে সেই মেয়ে যদি গার্ডিয়ান না তাকে থাকে, সেই মেয়েদের কিন্তু কোনো অস্তিত্ব থাকে না, কথা ঠিক না বেটি? আর সেই মেয়েদের যদি ঘরের দরজা খোলা থাকে তাহলে সেই মেয়েদের কিন্তু কোনো অস্তিত্ব থাকে না, কথা ঠিক না বেটি? হিংস্র বাঘের মুখে পড়ে গেলাম। যখন দেখলাম আমাদের কণ্ঠের আওয়াজ কারো দরজায় পৌঁছাচ্ছে না, আমরা বুঝতে পারলাম। আমার খালাকে বললাম, খালাই বাড়িতে থাকা সম্ভব নয়। রান্না ঘরে খড়ির চুলা রান্না করে, দরজা খোলা। আমরা 3টা ভাই বোন জড়ো হয়ে থাকি, কারো ঘর খাতা নাই, বালিশ নেই, ঘরে থাকি, দরজা খোলা। ঘরের ভিতরে গরু ছিল বাঁধা। যখন দেখলাম আমাদের কণ্ঠের আওয়াজ কারো দরজায় পৌঁছাচ্ছে না, তখন আমরা আল্লাহ তাআলা দরবারে প্রার্থনা করি, হে আল্লাহ তুমি আমাদের সাহায্য করো। কথা কি বুঝতেছেন আপনারা? এই পরিস্থিতির ভিতরে আল্লাহ আমাদের সাহায্য করলেন। ওখান থেকে সেই গরু খুঁটির সাথে বাঁধা ছিল, শিকলের সাথে তালা মারা ছিল। ওখান থেকে খুঁটি নিয়ে গলায় করে খুঁটি নিয়ে টাইনে আমাদেরকে রক্ষা করলেন কে? আমরা বুঝতে পারলাম এই বাড়িতে থাকা সম্ভব নয়। খালাকে বললাম এখানে থাকা সম্ভব না, আমার বড় বোন আছে, বড় বোনের কাছে চলে যাব। বড় বোনের বাড়িতে আবার ঢাকায় চলে আসলাম, খুব কষ্ট করে ট্রেন ধরে চলে আসলাম। 3 দিন ট্রেনের ভিতরে আমরা আটকে থাকি। মালগাড়ি কুশল পর্যন্ত আখের গাড়ি, আপনার দর্শনা চুয়াডাঙ্গা দর্শনা আখের মেল আছে, চিনির মেল, কিরু কোম্পানি। ওখান থেকে গোয়ালন্দ থেকে আপনার আসে, ওখান থেকে আবার সে আপনার কিরু কোম্পানিতে যায়। আমরা আখের গাড়িতে চলে আসি। আখের গাড়ি ছিল খালি, দরজা ছিল খোলা। গাড়িতে আমরা উঠে যাই, হঠাৎ করে দরজা বন্ধ হয়ে যায়। 3 দিনে আমরা আটকে থাকি সেই আপনার সেই বক্সের ভিতরে, আপনার কেবিনের ভিতরে 3 দিন। আল্লাহর কি মহিমা, সেখান থেকে আল্লাহ আমাদের সাহায্য করলেন। 3 দিন পর বের হয়ে আমরা ঢাকায় আসলাম লঞ্চে এসে আপনার সেই গোয়ালন্দ হয়ে আপনার সেই ঢাকা হাঁটতে আপনার সেই গাবতলী পৌঁছায়। কথা বলছেন তো, কত দূর রাস্তা। হাঁটতে এইভাবে 9 দিন সময় লাগে। বড় বোনের সন্ধান পেতে আমাদের লাগে 3 দিন। এই 3 দিন আর 9 দিন, এই কয়েকদিন আমাদের খানা দানা স্বাভাবিক, অর্থাৎ কিছুই তেমন ভালো মন্দ জুটছে না। আল্লাহর কি মহিমা, আমার বড় বোনের সাথে আমার দেখা হয়ে যায়। বর্তমান যে স্টেডিয়াম আছে খেলার মাঠ, আপনার জাতীয় স্টেডিয়াম খেলার মাঠ, মিরপুর 2 নম্বর স্টেডিয়াম আছে কিনা? সেই স্টেডিয়ামের পাশে ফায়ার সার্ভিস আছে। ফায়ার সার্ভিস স্টেডিয়ামের, তখন স্টেডিয়াম ছিল খালি, মাঠ ছিল, কোনো ওখানে স্টেডিয়াম ছিল না। বাচ্চারা খেলাধুলা করতো। সেই স্টেডিয়ামে আমরা হেঁটে আসতেছি, আমার বড় বোন আমাদের দেখতে পায়। দেখার পরে সে পাগল হয়ে যায়, তোমরা কোথায় আসলা, কিভাবে তোমরা এখানে আসলা? আমাদের নিয়ে যাওয়ার পর তার স্বামী চোখে পড়ে। পড়ার পরে স্বামী খেপে যায়। পরে ছেলে আমার সংসারে, আমার ভাই বোন আমাকে মানুষ করেছে, চাকরি দিয়েছে, লেখাপড়া শিখিয়েছে, তোমার ভাই বোন মানুষ করার জন্য নয়। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? বড় বোন বললেন, এটা আমার সংসার ভেঙে যাক, এটা আমার কোনো দুঃখ নেই। প্রয়োজন ক্ষেত্রে আমি আমার স্বামী সংসার ত্যাগ করে আমি আমার ভাই বোনকে মানুষ করবো। এরকম ভাই বোন আছে কিনা? এরকম বোন আছে কিনা? ভাইও আছে, বোন আছে। যদি কোনো ভাইরাস ঢুকে তাহলে ভাই বোন থাকে না। আল্লাহর কি মহিমা। ঢাকা মিরপুর 2 নম্বর ন্যাশনাল স্কুলে পড়াশোনা শুরু করি। সংক্ষেপ করে বলছি, অনেক কথা ছিল মাঝখানে। ঢাকা মিরপুর 2 নম্বর ন্যাশনাল স্কুল, থানার পাশে ন্যাশনাল স্কুল, থানার সামনে ন্যাশনাল উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শুরু করি। আমার যখন 6 বছর 6.5 বছর বয়স, যখন আমি বুঝতে শিখলাম, তখন থেকে 5 ওয়াক্ত নামাজ মাথা থেকে কাপড়টা পরতো না, এখনো পরে না। আমার কথাকে বলতেছেন তো? মেয়েদের কাছে ছেলেদের পর্দা আছে, ছেলেদের কাছে মেয়েদের পর্দা আছে কিনা? লম্বা অনেক কথা এখানে ঢুকতে পারবো না।
আমি যখন ছোট ছিলাম তখনই 5 ওয়াক্ত নামাজ ছিল, যেহেতু আমার বাড়িতে নামাজ ছিল। যে সমস্ত বাড়িতে নামাজ কালাম থাকে সে সমস্ত বাড়িতে ছোট ছোট বাচ্চারা নামাজি হয়েছে, আল্লাহ আল্লাহ হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? আল্লাহর কি শান। ঢাকা মিরপুর ন্যাশনাল উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করি, তখন মেয়েরা কিন্তু বোরকা পরেন। এখন যে বোরকা পরে, আগে কিন্তু মেয়েরা বোরকা পরতো না। তার ভিতরে শুধু আমি বোরকা পরতাম। আমার গায়ের রং ছিল কাঁচা হলুদের রঙে, মাথার চুল ছিল খুব বড় বড়। যখন আমি ক্লাস 6-এ, ওই স্কুলেরই একজন হেডমাস্টার শিক্ষক, তার আপন ছোট ভাই আমাদের পড়াশোনা নিতেন। প্রাইভেট মাস্টার ছিল। কথা কি বলতেছেন তো আপনারা? টিচার ছিলেন। তার সাথে আমার বিয়ে ঠিক হয়ে যায়। যখন আমি ক্লাস 9-এ আমার সাথে বিয়ে ঠিক হয়। বিয়ে যখন ঠিক হয়, আমার শ্বশুর বাড়ি আত্মীয় দেখতে আসলেন। দেখার পর আমার শাশুড়ির মাথায় পায়ের রক্ত মাথায় উঠে যায়। আমার শাশুড়ি পরনে না ছেলেদের পোশাক ছিল না মেয়েদের পোশাক ছিল। কথা কি বুঝতেছেন আপনারা? মাথার চুল ছিল ছোট ছোট, আর আমি ছিলাম পর্দাশীল। আমাকে সহ্য করতে পারলেন না। কথাবার্তা শেষ হলো, বিয়ে শাদী কথাবার্তা পাকাপোক্ত হয়ে গেল। বিয়ে শাদী আর হবে না, বিয়ে ভেঙে যাচ্ছে। যিনি শিক্ষক, যিনি আমার স্যার ছিলেন, প্রাইভেট মাস্টার ছিলেন, তিনি বললেন বিয়ে করে আমি বাড়ি থেকে বের হব। তখন আমার সাথে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে ঢাকা মিরপুর 10 নম্বর ফকিরবাড়ি মার্কেট, আপনার ফায়াসারির পাশে, বর্তমান 10 নম্বর গুলচৌকের পাশে একটি ফকিরবাড়ি মার্কেট ছিল, একটা মার্কেটে টাউন হলে অনুষ্ঠান করে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে শ্বশুরবাড়িতে চলে গেলাম। শ্বশুরবাড়ি যাবার পরে আমার শাশুড়ি হুমকি দিচ্ছেন, তোমার ভাই বোন কৌশল করে আমার ছেলের সাথে বিয়ে দিয়েছে, তুমি কতদিন সংসার করে ডাকি দেখবো। কথা বলতেছেন তো? আমার সাথে আমার নানি, আমার বড় ভাই, আমার ছোট ভাই বোন আমার সাথে আসে। চরম অপমান অপদস্থ করলেন। আমার গায়ে যে কাপড় ছিল, কাপড় আমার গায়ের থেকে খুলে নিলেন, অলংকার খুলে নিলেন, আমাকে মারতে মারতে ঘরে ঢোকালেন। আমার গার্ডিয়ানকে চরম অপমান অপদস্থ করলেন। এই অবস্থায় যার সাথে বিয়ে হয়েছে তার মাকে খুব ভয় পায়। আমার কথা বলতেছেন তো? মানে মার ভক্ত। এদিকে ঘটনা হলো, যে সমাজ, যে পরিবেশ যেটা শিখে সেটাই কিন্তু শিখে। যখন সবাই আঘাত করে যাচ্ছে, আমি বুঝতে পারলাম স্বামী ঘুমাচ্ছেন, পায়ের জুতো নিয়ে প্যান্ট শার্ট নিয়ে ঘুমাচ্ছেন, দেখা যাচ্ছে। আমাকে আঘাত করছে, কোনো প্রতিবাদ করলেন না। আমি নিজেকে স্বাভাবিক নামাজের কাপড়, আমার নানির নামাজের কাপড় আমাকে দিলেন। আমি নিজেকে ঢেকে ঢুকে উজু করে আমি নামাজ পড়বো। এমন ক্ষুধা লেগেছে, আমার কিছুই ভালো লাগতেছে না। মেয়েদের যখন বিয়ে শাদী হয় কয়েকদিন আগে থেকে কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে দেয়। কথা ঠিক না বেঠিক? এটা আপনাদের মা বোনেরা করতো, আপনাদের বউরা করতো না। বিয়ের আগে কিন্তু বাসরাত হয়ে যায় বর্তমান, কিন্তু আমাদের কালটা ছিল অন্যরকম। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি শান বোঝা খুব কঠিন। আমি রান্নাঘরে প্রবেশ করি, রান্নাঘরে দিয়ে দেখি কিছু খাবার পাওয়া যায় কিনা। একটা নোংরা জায়গায় বালতিতে কিছু খানা ফেলে রেখেছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? খানা ফেলে রেখেছে, সেখান তো তুলে নিয়ে খাচ্ছি। একজন কাজের মহিলা বলছে, বৌমা তুমি কি খাচ্ছ? এদের বাড়ি কুকুর খায় নোংরা খানা, পালিত কুকুর ওদের বাড়িতে আছে, এগুলো খায়ও না, আমার কাছে কিছু খাবার আছে, তুমি খেয়ে নিও। আমি ওখান থেকে হালকা তুলে খেয়ে, আমি সাপ্লাই পানি খেয়ে ওখান থেকে উজু করে বের হলাম। বের হয়ে আমি নামাজের জন্য যাচ্ছি। নামাজ পড়বো কোথায়? নামাজের ঘর পাচ্ছি না, নামাজের জায়গা খুঁজে পাচ্ছি না। প্রত্যেকটি মেয়েদের যখন বিয়ে হয়, মেয়েদের একটা অধিকার থাকে স্বামীদের প্রতি, আর স্বামীদের অধিকার থাকে মেয়েদের প্রতি। আমি স্বামীর ঘরে প্রবেশ করলাম। সাহেব শুয়ে আছেন, ওনার পা দুটো ঝুলছে। আমি সেখানে নামাজে সিজদা যখন আসি, ওনার পায়ে দুটো বারবার আমার কপালে লেগে যাচ্ছে। আমি নামাজ পড়ে তৃপ্তি পাচ্ছি না। আমি ফরজটুক আদায় করলাম। ফরজটুক আদায় করে তার পায়ে দুটো খোলার চেষ্টা করি। তখন তিনি ঘুম থেকে জেগে যান। কোন মানুষ যদি ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায়, কোন মানুষ যদি ঘুমের ভান ধরে থাকে কোন মানুষকে জাগানো যায় না। আমি জাগানোর চেষ্টা করলাম। যাই হোক, জিজ্ঞাসা করলেন, তোমার অলংকার বিয়ে শাড়ি কোথায়, এগুলো কোথায়? আমি বুঝতে পারি এত ঘটনা ঘটে গেল, আমার কোনো খবর নিলেন না। তিনি আমার শিক্ষক ছিলেন, তার ছাত্রী ছিলেন, তার মা বাবার আচরণ এগুলি জানতেন, আমার কোনো খোঁজ খবর নিলেন না। তিনি তার সোনা অলংকার বিয়ে শাড়ি কোথায় রেখেছেন
তার খোঁজ খবর নিতে চাচ্ছেন, ঠিক আছে, ভালো কথা। আমি সতর্ক হলাম, বুঝতে পারলাম এই ব্যক্তি ওই শয়তানের দলেরই একজন। আমি তার সাথে কোনো কথা না কই বাকি নামাজ শেষ করে আমি সেখানে থেকে যাই, স্বামীর খেদমত করি, ফজর নামাজ আদায় করে আমি রান্না করে থেকে যাবে। আমার গার্ডিয়ানকে চরম অপমান করে বাড়ি করে দিলেন। 2 দিন পর আমাকে নিয়ে আসেন। আমার গার্ডিয়ানকে বললাম যে এই কথা বাড়িতে যে কাউকে কিছু বলার দরকার নাই, চিন্তা করবে। যাই হোক 2 দিন পর আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমাকে আর শ্বশুরবাড়ি দিতে চাচ্ছে না। অনেক বাধা অতিক্রম করে আমি আবার শ্বশুরবাড়িতে চলে আসি। শ্বশুরবাড়িতে আসার পর আবার শুরু হয়ে যায় সংগ্রাম। প্রত্যেকটি ধাপে প্রত্যেকটি কাজে আমার দোষ খুঁজতেন, হাতের কাছে যা পেত তাই দিয়ে আঘাত করতেন। আমি যখন নামাজ পড়তাম, নামাজের ভিতরে গরম পানি ঢেলে দেওয়া হতো। কথা কি বলতেছেন তো আপনারা? হাতের কাছে যা পেত তাই দিয়ে আঘাত করতো। স্বামী জানতেন, দেখতেন। আত্মীয় স্বজন গার্ডিয়ান কোনো আত্মীয় স্বজন আসলে দোষী করতো, যে কোনো জিনিস হারিয়ে দিত, দোষী করতো, সন্দেহ করতো, হিংসা করতো। এগুলো হতো বাড়িতে। সৎমা ভাই বোনের সংসার কতদিন যে থাকা যায়, দেখি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করে কিনা। এইভাবে চলছে। এই চলতে চলতে আমার বড় ছেলে হয়ে যায়। আল্লাহর হুকুমে বড় ছেলে পেটে চলে আসে, বড় ছেলে হয়ে যায়। মেজ ছেলে যখন আমার গর্বে, তখন আমার সাহেব বিদেশে কানাডায় যাওয়ার জন্য প্রস্তুত দিচ্ছে। কথা বুঝতেছেন তো আপনারা? বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত দিচ্ছে। বিদেশে চলে গেলেন। বিদেশে যাবার পরে আমার সাথে যোগাযোগ করুন। এখন যে যোগাযোগ, ইন্টারনেটে যোগাযোগ আছে, আগে কিন্তু যোগাযোগটা ছিল না, চিঠি আর টেলিফোন ছাড়া। আল্লাহর কি মহিমা, এই যোগাযোগ বন্ধ হয়ে যায়। সমস্ত তাদের সাথে যোগাযোগ, আমার সাথে কোনো যোগাযোগ নাই। এই পরিস্থিতির ভিতরে আল্লাহর কি মহিমা, দীর্ঘ বেশ কয়েক বছর পরে বাংলাদেশে এসেছেন। এসে দেখলেন তার বাচ্চারা ভাতের মারের জন্য আমার পিছে পিছে, আমি যখন রান্না করতাম ভাতের পানি বেশি করে দিয়ে রেশন চাউলের ভাত কেরাসিন চুলায় স্টোভে রান্না করতাম, ভাতের পানি বেশি করে দিয়ে রেখে ভাতের মার করতাম। সেই মারগুলো বাচ্চাদের দিতাম। বাচ্চারা গরুর দুধ হিসাবে লবণ দিয়ে খেত, খুব খুশি থাকতো। বাচ্চারা কিছু না কিছু চায় মায়ের কাছে, বাবার কাছে চায় না, বাবাকে ভয় পায়। কথা ঠিকঠাক বেটি? যদি বাবা আদর করে তাহলে বাবার কাছে চায়। আল্লাহর কি মহিমা, এই দৃশ্য দেখতে পেলেন। আমার সাহেব বললেন আমার শাশুড়িকে, আমার এত টাকা পয়সা আমি পাঠাচ্ছি, এত খরচ পাঠাচ্ছি, এই বাচ্চারা ভাতের মারের জন্য ছটফট করছে, খাবার জন্য ছটফট করছে, ওদের গায়ের পোশাক ছিঁড়া, আমার স্ত্রীর মাথার কাপড় ছিঁড়া, কারণটা কি? এই অবস্থায় আমার শাশুড়ি বলতেছে, ও বুঝতে পেরেছি, তুমি আমার ছেলের কাছে কান ভারী করছো, দাঁড়াতে মজা বোঝাচ্ছি। আমাকে আঘাত করা শুরু করলেন। সাহেব একটু চোখ খুলে গেল। এতে অনেক বাধা অতিক্রম করে আমাকে বিদেশে কানাডায় নিয়ে চলে গেলেন। দীর্ঘ 3.5 মাস পরে। কথা বুঝতেছেন তো? আমি সংক্ষেপ করে বলছি। 3.5 মাস পরে কানাডায় নিয়ে চলে গেলেন। কানাডায় থাকলাম। যখনই আসতাম দীর্ঘ 8.5 বছর থাকি। ওখানে থাকা অবস্থা আমার একটি মেয়ে হয়। বাংলাদেশে যখন শেষবার যখন আসি, আসার পরে সাহেবের কেমন জানে আচরণ ভালো লাগছে না, ভাবভঙ্গিমা ভালো না, আমাকে রেখে যাবে। অর্থাৎ তার বিয়ে ঠিক হয়েছে তারা মামাতো ঘরের সাথে, অর্থাৎ প্যান্ট শার্ট পরে। কথা বুঝতেন তো জানবা? যেমন টিভির মিডিয়া আপনার মুন্নিশা আছে না, মুন্নিশা মডেল, বিয়ে ঠিক হয়ে গেল। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি শান। আমার বাচ্চারা আমাকে বলতেছে কানে কানে, আমি রান্নাঘরে কাজ করতেছি, আম্মু তুমি জানো বাবা বিয়ে করার জন্য যাচ্ছে যাত্রাবাড়ি। এই কথা শোনার পরে আমার বাচ্চা আমার কাছে আসে। আমার শাশুড়ি পিছে পিছে এসে 2 ছেলেকে থাপ্পড় দিয়ে ঘর থেকে বের করে দিল। আমাকে পিছনে লাথি দিয়ে ঘুষি দিয়ে বলল, হারামি বাচ্চা, মজা বুঝাচ্ছে, আমাকে দুটো রুটি তৈরি করে দাও। দরজা বন্ধ করে দিলেন। আমি যাতে কোনো কথাবার্তা না শুনি। কথা বুঝতেছেন তো আপনারা? এই অবস্থায় রুটি বানাতে গিয়ে রুটির আটা নরম হয়ে যায়। 2টা রুটি হয়, বাকি রুটি বেলতে পারছি না। পাশে ছিল পাত্র, রান্না করে পাশে ছিল, আপনার সামনে ছিল জানালা, জানালার বাইরে ছিল নারকেল গাছ, দোতলা বিল্ডিং আমি থাকি। রান্নাঘর ছিল দোতলা, রান্নাঘরের পাশে ছিল বড় নারকেল গাছ। নারকেল গাছের ডালা ঘরে কিন্তু রান্নাঘরে প্রবেশ করেছে। কথা বুঝছেন তো? ডালা মানে পাতা। এদিকে আমি রুটি বানাতে পারছি না, আটা নরম হয়ে গেছে। যে পাত্রে আটা ছিল সেই পাত্র খালির ভিতরে আমি হাত ঢুকাই, হাতের সাথে বেঁধে, আমার হাতের সাথে বেঁধে পাত্রখানি বেঁকায়
মানুষের চাউলটাও রাখে না, পাত্র পাত্র পর্যন্ত গ্রাম, পাত্রখানি বেঁকা হয়। পাত্রখানি পাশে দেখতে পাচ্ছি একটি সাপ, সাপের মাথায় লেখা ছিল আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা লেখা, আল্লাহ লেখা, সাপ কোথা থেকে আসলো? হয়তো ঠিক নাইকের কাছে ডালা দিয়ে ঢুকছে সাপ, সাপের মাথায় আরবি কেন লেখা? আমি তখন কোরআন শরীফ পড়তাম, আমি বুঝতাম, জানতাম এটা আরবি লেখা ছিল আল্লাহ আর কালিমা। আমি সাপের দিকে তাকিয়ে আছি, আমার রুটি পুড়ে ছাই হয়ে যায়, রুটি পোড়া গন্ধ ঘরে ছড়িয়ে যায়, অন্ধকার হয়ে যায় ধুমাতে। আমার শাশুড়ি দরজা খুলে দিলেন, আমার সাহেবকে ডেকে বলছে, সেলিম শোনো, আমার সাহেবের নাম হলো সেলিম চৌধুরী, সেলিম শোনো, আমি যে কোনো কাজের কথা বলি আমার কথায় সে কাজকর্ম করে না। আমাকে ধাক্কা দিয়ে এক চুলায় ভাত, 16, 17, 18 জন মানুষের রান্না, রেশন চালের রান্না, খড়ি চুলা না, ইষ্ট পর্যন্ত কেরাসিন চুলায়, মানে পাম কেরাসিন চুলায়, এই ফুটান্ত আপনার ভাতের পাতিল আমার গায়ের উপর ফেলে দেওয়া হলো। ফুটান্ত গরম তাওয়া আমার পিঠের উপর ধরে রেখেছে। তখন আমি ছটফট করতে থাকি, ওই অবস্থা আমি সিজদায় পড়ে যাই। সিজদা থাকা অবস্থায় চুল ধরে কেটে নিয়ে আসে, চুল ধরে কেটে দেওয়া হয়। আমার বাচ্চা বুকে দুধ খায়, সে বাচ্চা আমার বুকে নিচে মানে হইচই করে কান্নাকাটি করে যাচ্ছে। আমার দুই ছেলে দুই পাশে কান্নাকাটি করে যাচ্ছে। আমাকে 4 জন আমাকে আঘাত করে যাচ্ছে, 2 জন চাপ দিয়ে ধরে রেখেছে। আমি মাথা উঠাতে পারছি না, আমি মাথা ঠুকাতে পারছি না। আমি আল্লাহর দরবারে মাথা ঠুকাতে চাচ্ছি, হে আল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সইতে পারছি না, আমি আর টিকতে পারছি না, আমি আর থাকতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। আমি যদি পুরুষ হতাম তাহলে অসহায় মেয়েটার সাথে কি আচরণ করতে হয় আমি তোদেরকে শিক্ষা দিতাম। কথাটি বুঝতে পেরেছেন আপনারা? এই কথাটা মুখ দিয়ে বের হয়ে গেল। অসুস্থ অবস্থায় আমার গার্ডিয়ান খবর পেয়ে আমাকে ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করলেন। পিজি হাসপাতালে থাকা অবস্থায় ঠিক 4 দিনে রেখে আমার সাহেব বিদেশে কানাডায় চলে গেলেন। বিয়ে আর হলো না, বিদেশে চলে গেলেন। আমাকে কে দেখাশোনা করবেন? 7 দিনে আমার শাশুড়ি, আমার শ্বশুর বাড়ি আত্মীয় আসলেন আমার হাসপাতালে। যে মেয়েটির সাথে বিয়ের কথা ছিল মেয়েটি আসলেন হাসপাতালে। আমার হাতে স্যালাইন চলছে, সেই স্যালাইনের ভিতরে আপনাদের দেশে ধান খেতে বীজ দেয় না, ধান খেতে বীজ দেয় না, গাছগাছালি বীজ দেয় না, সেই বীজ ইঞ্জেকশনের সিরিজ দিয়ে আপনার স্যালাইনের ভিতরে বীজ ঢোকাতে যাচ্ছে। তখন ডক্টর নূরজাহান ছিল, ডক্টর নূরজাহান ঢাকা থেকে কুমিল্লা বিশ্ব রোড আপনার বোদ্দার বাজার একটা হোটেল আছে, নূরজাহান হোটেল আছে। এই হোটেলের মালিক ডক্টর নূরজাহান, এসআর খা, ডক্টর এসআর, ডক্টর সরওয়ার সাহ, ওনারা বলেন কি দিচ্ছেন? বীজ দিয়ে মেরে পুরো ওখানে দস্তাদস্তি হয়, চেয়ার ভাঙ্গাভাঙ্গি হয়, গ্যাঞ্জাম লেগে যায়। ওখান থেকে আমাকে একটি ঘরে হেফাজতে রেখে দেয়। আমি বললাম আমার বাচ্চাদের কি অবস্থা, আমি বাসায় একটু চলে যাই। বাসায় এসে দেখে আমি যে 7 দিন হাসপাতালে ছিলাম, আমার বাচ্চারা ভাত কি জিনিস ওরা জানে না, এটা সেটা খেয়েছিল। 1 পা দরজার ভিতরে 1 পা দরজার বাইরে। আমার হাতে সোনার 2টো বালা ছিল, আমার মরা মায়ের হাতের শেষ কথা। হাতের বালা ছিল, হাতের বালা 2টো হাতের থেকে নিতে চাচ্ছে, আমি দিতে চাচ্ছি না। আমার শাশুড়ি পিছন থেকে বড় একটা কাঁসার চামচ দিয়ে আঘাত করলেন পিছন দিয়ে, মাথা কেটে মাথা ফেটে কানের সাথে চামড়া ঝুলছে। এই অবস্থা অজ্ঞান হয়ে আমি পড়ে থাকি। আমার হাতের বালা খুলে নেয়, 2 কান কাটা, এখনো 2 কান কাটা, এখনো মাথায় শিলাই, মাথা আপনার সেই কানের থেকে জিনিস খুলে নেয়, হাতের চুড়ি খুলে নেয়। অসুস্থ হয়ে ওখানে পড়ে থাকি। তখন একজন মানুষ সুখী শয়তান ঘরে প্রবেশ করে। আমার বাচ্চারা ভেবেছে যেহেতু তারা সবাই আঘাত করেছে, এই লোকটা মনে আমাদেরকে আঘাত করবে, আমার আম্মুকে অর্থাৎ আমার মাকে আঘাত করবে। কোন সন্তান যদি মায়ের পাশে থাকে আর মা যদি সন্তানের পাশে থাকে, মা যদি সংকটে থাকে, সন্তান স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। কথা ঠিক না বেটি? আল্লাহর কি মহিমা! আমার বাচ্চারা খুব খলসি করে কানাকানি করে যাচ্ছে, আমাকে ধরার চেষ্টা করছে। বড় ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে আপনার সেই কপাল কেটে যায়, আপনার সেই খাড়ের পায়ে লেগে আপনার সেই
মেজে ছেলে সেই শোকেদের কাজ ভেঙে তারও আপনার কপাল কেটে যায়, খাটের সাথে বাড়ি খেয়ে তারও রক্ত ঝরছে, আমারও রক্ত ঝরছে, দুই ছেলের রক্ত ঝরছে, রক্তের উপরে মাথার থেকে রক্ত রসুল ভেসে যাচ্ছে, আমি রক্তের উপরে সিজদায় পড়ে যাই। কেন যেন আমার স্বাভাবিক একটু স্বাভাবিক জ্ঞান আসলো, চোখে একটু স্বাভাবিক হুঁশ আসলো, আমি সিজদায় পড়ে যাই। হে আল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না, আমি সইতে পারছি না। আবার সেই কথারই বক্তব্য হয়ে যায়, মানুষ যখন সংকটে পড়ে যায় তখন কার কাছে হাত উঠায়? আমি আল্লাহ তাআলা দরবার হাত উঠালাম। আল্লাহর কি শান, আল্লাহর কি মহিমা, মহিমা তো বোঝা খুব কঠিন। আল্লাহর কি শান, শোকেজের উপরে, ওয়ার্ড্রোবের উপরে, নামাজের পাশে বিষধর সাপ, লেখা ছিল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কুদরতে দরজা খুলে যায়। ঘর থেকে বের হয়ে দুই পাশে দুই ছেলেকে নিয়ে দেওয়ালে পিঠ দিয়ে বসে আছি, মাথার থেকে টিপ টিপ করে রক্ত ঝরছে, আমার মেয়ে কোলে, আমার শক্তি নেই, গায়ে থরথর করে কাঁপছে, গায়ে জ্বর 105 ডিগ্রি গায়ে জ্বর, গা হাত পা যদি ভিজা থাকে আর গায়ে যদি জ্বর থাকে আর কোনো মানুষ যদি মাথায় আঘাত পায় সেই মানুষগুলো হুঁশ থাকে। আমার দুটো চোখ বন্ধ হয়ে আসে। আমি দেখতে পাচ্ছি বেশ কিছু বুজুর্গ আলিমী দিন একজনকে আরেকজন পরিচয় দিচ্ছে, তুমি তাকে চেনো না, যাকে সৃষ্টি না করিলে 18,000 মাখলুক আসমান জমির কিছুই হতো না, তুমি আল্লাহর হুকুমে পড়ো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হুকুমে তোমাকে নতুন জীবন দান করো, চলে আসো আমাদের সাথে, চলে আসো। এই ঘটনা ছিল 1979 সালে। এই বৃহস্পতিবার রাত গত হইতে অর্থাৎ শুক্রবার পড়ে যায়, কথা কি বুঝতেছেন? ঠিক এই বৃহস্পতিবার দিনগত রাত অর্থাৎ শুক্রবার পড়ে যায়, তখন ছিল রাত 12:30। বৃহস্পতিবার দিনগত রাত 12:30, বৃহস্পতিবার দিনগত রাত 12:30, শুক্রবার পড়ে যায়। এই অবস্থা থেকে আমার রাত 3টা পর্যন্ত আমার হরাহরি গড়াগড়ি শুরু করি। কথা বুঝতে পেরেছেন না? বোঝেন নাই না? আবার বুঝে বলতে হবে। এই অবস্থা আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় ঢাকা। যে হসপিটালে আমি গিয়েছিলাম সে হসপিটালে থাকি, চিকিৎসা আমি আছি, আমার গার্ডিয়ান, আমার বড় বোন, আমার ভাই, আত্মীয় যারা ছিল তারা দেখাশোনা শুরু করলেন। দেখতে গিয়ে খবর হয়, লেখালেখি হয়, অনেক অনেক পেপার পত্রিকা ছিল। তখন পেপার পত্রিকা খুব কম ছিল, লেখালেখি হয়ে যায় সেলিম চৌধুরী বউ অর্থাৎ নারী থেকে পুরুষ হয়ে গেছে। কথা বুঝছেন? লেখালেখি হয় তখন। প্রেসিডেন্ট জিয়া রহমান কি কাজে জানি, সেই হসপিটালে কি কাজে জানি উনি গেছিলেন, যে শুনলেন এই ঘটনা, এই অবস্থা, এই তখন আমাকে এই কিছু হাদিয়া, কিছু চিকিৎসার খরচ আমাকে দিলেন, আমার নামকরণ রাখলেন 1979 সালে। 1982 সালে আমি প্রথম হজে পা রাখি। এরপর থেকে প্রতি বছর আল্লাহ আমাকে নিচ্ছেন, আমি হাজিদের কিছু খেদমত করি। আমি সাথে কিছু পান নেই, কিছু সুটকি নেই, কিছু খাবার নেই, কিছু ফাস্টফুড নেই, এতে কিছু পয়সা আসে, কিছু মাদ্রাসা আমি চালাচ্ছি, নিজেও মাদ্রাসা চালাচ্ছি, মাদ্রাসা খেদমতে আছি। আমার বিবি, আমার ওয়াইফ, তিনি কোরআনে হাফেজা, আমার মেয়ে কোরআনে হাফেজা আলেমা, অর্থাৎ আমার ছেলে কোরআনে হাফেজ আলেম। আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে দিনের খেদমতে আমি থাকতে পারি। আমার জীবন অনেক সংগ্রাম, অনেক পথ, অনেক রাস্তা অতিক্রম করতে হয়েছে, করা হয়েছে, করতে করতে আপনাদের নিকটে এই পর্যন্ত আছি। জানি না কতদিন থাকবো, বলতে পারবো না। আমার কথায় যদি কি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তা আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর মাদ্রাসা খেয়াল রাখবেন, আপনারা আমার হাতে মুসাফা করতে গিয়ে আমার হাতে এই মাদ্রাসার জন্য আপনারা যা পারেন দিয়ে যাবে, আমার জন্য না, মাদ্রাসার জন্য।